সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো সত্যিই আজকে ভালো আছি, কারণ আমার জীবনে আজকে একটা খুব বিশেষ দিন। আজ আমার মেয়ের জন্মদিন। কিন্তু আমার মেয়ের জন্মদিনে কোনোদিন এরকম ওয়েদার থাকেই না, কি বিচ্ছিরি আজকে একটা ওয়েদার। বাপ্পার বাপি এখন বাজারে যাবে, কিছুটা বাজার টাজার সব করে নিয়ে এসছে, আবার এখন যাবে। এবার তোর বন্ধু বান্ধব কাউকে বলা হয়নি, কারণটা হচ্ছে এরকম ওয়েদার আর মাম্পার শরীরটা খারাপ বলে, সেই জন্য বলা হয়নি। এখন রান্না বান্না করতে যাব। এখন আমি আগে সবজিগুলো সব কেটে নেব, তারপরে রান্না বান্না করব। আর তোমরা সবাই মাম্পাকে অবশ্যই অবশ্যই আশীর্বাদ করো, যেন মাম্পা ভালো থাকে, জীবনে মানুষের মতো মানুষ হয়। দেখো কিরকম বাইরের ওয়েদার, দেখেছো? বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে আবার ঝোড়ো হাওয়াও দিচ্ছে। সবজিগুলো কেটে নেবো, কিছুটা পটল কেটে নিচ্ছি, আলুটা কাটবো। এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, সিটি মারছি ডালে, মাছের মাথা দিয়ে ডালটা বানাবো। আরো বাজার নিয়ে এসছে, এরকম দুধের প্যাকেট, আরো দুধ লাগবে। আর এখানে নিয়ে এসছে আরো ভেন্ডি, টমেটো, আর এই তেল লাগবে, তেল। এখানে নিয়ে এসছে বাতাসা, পায়েস করবো বলে। এখানে আমি খেজুর আমসত্ব কেটে নিয়েছি। মাছ চলে এসছে, কাতলা মাছ, এ দেখো।
দুধটা বসিয়ে দিয়েছি আর এখানে ডালটা সিটি মেরে নিয়েছে। এরকম আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। 5 রকম ভাজা, গোবিন্দভোগ চাল, ওখানে কাজু কিশমিশ, এখানে চাটনি হবে, এখানে মাছের আলু কেটে রেখেছি। আমি রান্নাগুলো করবো। এদিকে ডালটা ফুটে গেছে। বন্ধুরা এই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। 5 রকম ভাজা, ডাল, চাটনি, মাছের ঝোল আর পায়েস। এদিকে ভাত হয়ে গেছে। এইদিকে এই যে মাপার বাটি সব ধুয়ে রেখেছি, একটা রুপোর গ্লাস, রুপোর বাটি আর রুপোর চামচ। বন্ধুরা এই যে মাম্মামকে এখন ধান দুব্য দিয়ে আশীর্বাদ করাচ্ছে। এই যে ওর আমু আশীর্বাদ করছে। এমনি তুমি দাও, মাথাটা অল্প করে দাও, অল্প করে দাও, না প্রদীপের ভাব দাও, প্রদীপ দেখাতে হবে না। ঠিক আছে, মায়ের আসলে অনেক বয়স হয়ে গেছে তো বন্ধুরা, এখন কিছু মানে ই করতে পারে না। সোনামা এখন পায়েস খাচ্ছে আমুর হাতে। জল খাচ্ছে সোনামা। সোনামা আমুকে প্রণাম করো। এই তো এই তো ওই খাটে বসে, মা সোফাতে উঠতে পারবে না। এবার ওর দাদাই ওকে আশীর্বাদ করবে। এই যে ওর দাদাই, এই যে দাদাইয়ের অনেক বয়স হয়ে গেছে। সোনামাকে চন্দন পরাচ্ছে দাদাই। হ্যাঁ রান্না করেছো? হ্যাঁ ওর আমু দাদাই ওকে আগেই গিফট দিয়ে দিয়েছে, তোমাদের দেখাবো অবশ্যই। আমাদের মাসি শঙ্খ বাজাচ্ছে। মা আসলে বেশিক্ষণ বসে থাকতে পারে না তো, সেই জন্য চলে যাচ্ছে। সোনামাকে ও
ওর দাদাই পায়েস খাইয়ে দেবে। পায়েস খেতে আমি খুব ভালোবাসি। আচ্ছা, আপনি দাও। মা ধরো। খুব সুখী হবে। তুমি দীর্ঘজীবী হবে, সুখী হবে। আমার মা নাতিটা সবাই ভালো। খাওয়া দাওয়া আস্তে আস্তে ঘরে যাও। ওর দাদাই ওকে টাকা দিল আশীর্বাদ করে। একটা ভালো জিনিস কিনবে মা। হ্যাঁ, যাও ঘরে যাও। কি আছে? এবার ওর বাপি ওকে আশীর্বাদ করছে। আমি সঙ্গে রাখি। কি হলো কোথায় গেল তুমি বসুন না শুয়ে পড়েছে? হ্যাঁ শুয়ে পড়েছে? কারেন্টটাও এটা নিয়ে বাবা। ভাত দাও। খেতে দাও, ভাই। বাপি পায়েস খাইয়ে দিচ্ছে ওকে। মাসি করো, মাসি করো। ও তুমি তো শঙ্খ বাজাবে, আমি তো হ্যাঁ, নাও নাও কর। আমাদের মাসি এবার মামামকে আশীর্বাদ করছে, চন্দন পরিয়ে দিচ্ছে। মামাম খুব ভালোবাসে, দিদুন দিদুন করে সবসময় পাগল। এই প্রদীপটা কার তোমার গানের প্রদীপ যাক। দাও, দিদিনকে নমস্কার করে দাও। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, এইবার মাম্পাকে আশীর্বাদ করবে। মাম্পার শরীরটা এখনো খারাপ আছে। এখানে বসো না এখানে বসে পাও তো চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছে কপালে। আমার মা খুব সুখী হবে। আমার তিন নাতনি খুব সুখী হবে। ও দুয়ার দিয়েই খায়, কখন কোনাতে খায় ওই জানে। বাপি একটু দাও, মুখে দাও, একটু মুখে দাও, তুমি তো খাও তো। তাহলে বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে বিকেলে যে ভিডিওটা হবে সেখানে তোমাদের সাথে দেখা হবে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আমার চ্যানেল নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। আর আমার মেয়েকে তোমরা সবাই মিলে আশীর্বাদ করবে, ঠিক আছে? টাটা, বাই বাই। আমি ভিডিওটা এখানেই শেষ করছি।